আচ্ছা, সবাইকে একটা আপডেট দিব আজকে। প্লিজ একটু সবাই শুনবে, ভিডিওটা একটু দেখবে লাস্ট অবধি। গতকালকে একটা বিয়ের ডেট ছিল, সবাই সেটা জানে। সো আমারও একটা কালকে বিয়ের বুকিং ছিল। এবার প্রবলেমটা হয়েছে যে বিয়ের যে বুকিংটা ছিল, আমার ক্লায়েন্ট কাছাকাছি ছিল আমার স্টুডিও থেকে, মানে আমার বাড়ির কাছাকাছি ছিল, বেশি দূরে ছিল না। আমি এখন নাম নিচ্ছি না, বিষয়টা যদি অন্যদিকে যায় তাহলে অবশ্যই নাম আমি উল্লেখ করব, বাট এখনই আমি করছি না। ব্যাপারটা হচ্ছে এটা যে কালকে বিয়ে ছিল, মানে গতকালকে বিয়ে ছিল, পরশু দিন আমাকে মেসেজ করে বলে, দিদি পেমেন্টের প্রবলেম, মানে মানি প্রবলেম, ব্যাংকের কি একটা প্রবলেম হয়েছে, যাই হোক কিছু একটা হতেই পারে, প্রবলেমের জন্য ওর নাকি বিয়েটা ক্যান্সেল, মানে সরি বুকিংটা ক্যান্সেল করতে হবে। সো আমি কি বলবো, সেখানে কিছু বলারই নাই। কেউ যদি বুকিং করার পরে ক্যান্সেল করে আমাদেরকে, এবার আমাকে বললো যে আমি ক্যান্সেল করব, যেটা অ্যাডভান্স করেছি সেটাকে রিটার্ন পাওয়া যাবে, বা আমাকে 1000 রুপিস যেহেতু রিটার্ন বুকিং করেছিল, আমাকে বলেছিল 500-এর মধ্যে রিটার্ন করতে। আমি বললাম যে না, একবার বুকিং হওয়ার পরে রিটার্ন কিন্তু সেটা হয় না। শুধু আমি কেন, সচরাচর কেউ কিন্তু এটা রিফান্ড করে না, মানে বুকিং হওয়ার পরে কেউ রিফান্ড করে না। শুধু মেকআপ আর্টিস্ট কেন, আলাদা কোনো তুমি আলাদা কিছুর জন্য যদি বুকিং করো সেটাও কিন্তু রিফান্ড হয় না। একবার পেমেন্ট হলে পরে রিফান্ড হয় না। কেন হয় না এবার বলে দিই কেন হয় না। কথার কথা, তোমার বুকিংটা আমি রিফান্ড করলাম, ঠিক আছে? এবার তোমার বুকিংটা আমি রিফান্ড করলাম, রিফান্ড করার পরে তোমারই কোনো চেনা পরিচিত আমাকে বুকিং করলো, এবার ওরও কোনো একটা প্রবলেমের জন্য ক্যান্সেল করলো। এরপর কি হয়, টাকাটা রিফান্ড চাইবে। অবশ্যই তোমার চেনা পরিচিত, মানে তোমার সাথে ডিসকাশন হলে পরে অবশ্যই বলবে যে, তোমাদের তো কথা হতেই পারে যে হ্যাঁ পপিদি আমাকে রিফান্ড করেছিল টাকাটা। এবার ও যদি ক্যান্সেল করে তাহলে কি বলবে যে তুমি তো ওকে পেমেন্টটা রিফান্ড করেছিলে, তাহলে আমাকে কেন করতে পারবে না, তাই কি না? এরকম করে একটা কি হয় যে ঠিক আছে আমি মানে বুকিং করলাম, ক্যান্সেল করলেও তো আমি টাকাটা রিফান্ড পেয়ে যাব, এটা একটা অভ্যেসে পরিণত হয়ে যায়। সেই কারণে কিন্তু আমরা কেউ রিফান্ড করি না। আমরা কেন, মানে আমরা বলতে অ্যাকচুয়ালি যারা এই ইন্ডাস্ট্রিতে আছে বা অন্য কোনো কাজে আছে, তারা কিন্তু কেউ কিন্তু টাকা রিফান্ড করে না। সো প্লিজ কেউ বুকিং করার পরে রিফান্ড চেও না, এটা আমি বারবার করে বলেছি। ক্লাসের ক্ষেত্রেও সেম, একবার সিট বুকিং হয়ে গেলে, বিয়ের ক্ষেত্রেও সেম, একবার স্লট বুকিং হয়ে গেলে কিন্তু সেটা রিফান্ড হয় না, ঠিক আছে? এটা এটা প্লিজ একটু মাথার মধ্যে সবাই মানে ঢুকিয়ে নাও। শুধু মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে না, সব কিছু একটা গেল বিষয়। এবার যেটা বিষয় সেটা হলো, আমাকে বলেছিল পেমেন্টের প্রবলেম, তো ঠিক আছে আমি শুধু বলেছিলাম যে তুমি কনফার্ম হয়ে তো বুকিংটা করেছিলে। এবার যেহেতু আমারও ক্লাস চলছে, আমার আলাদা জায়গা থেকে বুকিং এসেছিল, মানে দূরের, তো আমি দূরের এই জন্য নিই নাই, মানে আমি তখনই বুকিংটা নিই দুটো, যখন দেখবো যে ঠিক আছে কাছাকাছি আমি ম্যানেজ করতে পারবো, তখনই কিন্তু আমি বুকিং নিই দুটো, তার আগে কিন্তু নিই না আমি, ঠিক আছে? তো সেই হিসেবে আমি একটাই বুকিং নিয়েছিলাম, প্লাস আমার ক্লাস চলছে, ক্লাসটাও অফ রাখতে হয়েছে যেহেতু বিয়ে আছে, সেই কারণে। তাহলে তোমরা প্লিজ, আমি একটাই কথা বলবো, কনফার্ম হয়ে তবে বুকিং করো, বুকিং করার পরে প্লিজ ক্যান্সেল করো না। এটা ভেবো না যে 1000 টাকা 2000 টাকা আমরা পেমেন্ট করে আমাদের টাকাটা রিফান্ড হলো না, আমাদের টাকাটা চলে গেল। এটাতে কিন্তু টাকার বিষয় না, বিষয়টা হচ্ছে সময়েরও তো একটা দাম আছে, তাই না? দিনটারও তো একটা দাম আছে, সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি সবাইকে রিকোয়েস্ট করে বলছি। পেমেন্টের প্রবলেম বলেছিল। এবার কালকে আমি দেখছি পোস্ট করেছিল, মানে যাই হোক, আমি কার একটা স্টোরিতে দেখলাম যে মেকআপ আর্টিস্টের কাছে কিন্তু সেজেছে, ঠিক আছে? মেকআপ আর্টিস্টের কাছে কিন্তু সেজেছে। এবার যদি পেমেন্টের যদি প্রবলেমই ছিল, তাহলে অন্য মেকআপ আর্টিস্ট তো নিশ্চয়ই বিনা পয়সায় করে দেয়নি, তাই না? সেখানেও পেমেন্ট করতে হয়েছে, সে যতই হোক না কেন পেমেন্ট তো করতে হয়েছে, তাই কি না? তাহলে ওখানে যেহেতু পেমেন্টটা করতে পেরেছে, আমারটা পেমেন্ট কেন করতে পারতো না? তোমরাই বলো কেন করতে পারতো না? তাহলে কেনই বা ক্যান্সেলটা করলো? বিষয়টা এখানে ক্যান্সেলটা করলো কেন? আমি তো কাউকে জোর করে বলিনি, তাই না, যে তুমি বুকিং করো, এই করো সেই করো। নিশ্চয়ই তুমি আমার কাজ দেখে বুকিং করেছো, আমার পেমেন্টটা শুনেই বুকিং করেছো। এমন তো না যে বিয়ের দিন যাই আমি বলবো যে এত টাকা দাও, তাই কি না? আচ্ছা, এখানে কিন্তু আমি মেকআপ আর্টিস্টের দোষ দিচ্ছি না। মেকআপ আর্টিস্ট বুকিং করেছে, গেছে সাজাতে, এটা তো স্বাভাবিক না? আমাদের এটা কাজ একটা।
এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলো তো, ক্লায়েন্টদেরকে আমি বিশেষ করে বলছি যারা আপকামিং ব্রাইড আছো আমার, বুকিং করার পরে প্লিজ কেউ ক্যান্সেল করো না। তোমাদের ওই 500-1000 টাকা বুকিংয়ের পরে তোমরা ক্যান্সেল করার পরে সেটা আমাদের যে লাভ হবে বা হ্যাঁ আমার টাকা চলে গেল, ওইভাবে ভাবনা চিন্তা প্লিজ নিয়ে এসো না। আমাদেরও টাইমের একটা দাম আছে, কাজের দাম আছে। তুমি যেখানে বুকিং করছো যেই ডেটে, সেই ডেটটা আমাকে ফ্রি থাকতে হচ্ছে, বা অন্য কোনো কাজও আমি করতে পারতাম না হলে, তাই কি না? একটু প্লিজ এই জিনিসগুলো একটু খেয়াল রেখো, আমি সবাইকে রিকোয়েস্ট করছি। আর একটা কথা বলে দিচ্ছি, বুকিং হওয়ার পরে কিন্তু রিফান্ড হয় না, সেটা ক্লাসের ক্ষেত্রেই হোক বা বিয়ে আর বুকিংই হোক, যেটাই হোক না কেন, এটা আমি বলে দিচ্ছি। আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। এটাতে তোমরা কি কমেন্ট করবে আমি জানি না, ভালো খারাপ যেটাই হোক না কেন তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে যে আমার এটাতে কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল আর কি করা উচিত ছিল না। আমি শুধু একটাই কথা ওকে বলেছিলাম, মানে আমার যে ক্লায়েন্ট ছিল, আমি একটাই কথা বলেছিলাম যে তুমি একটু ভাবনা চিন্তা করে দেখতে পারতে, মানে এভাবে তো ক্যান্সেল করলে হয় না, আমাদের তো স্ট্রাগল করতে হয়। তুমি হুট করে বললা ক্যান্সেল, তুমি তো কনফার্ম হয়েই মানে এসেই তো বুকিংটা করেছো। ইভেন আমার কাছ থেকে সবটা জেনে আমি মানে হয় না যে বুকিংয়ের পরে একটা সাজেশন নিচ্ছি আমি, যে আমি কি পরবো, কেমন কি হবে না হবে, আমি প্রত্যেকটা জিনিস কিন্তু বলে দিয়েছিলাম। এরপরেও কিভাবে পারে ক্যান্সেল করতে, আমি এটাই ভাবছি। মানে কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না সিরিয়াসলি।